এদিকে কর্মবিরতির মধ্যে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ এসে থেমে ঢাকা না যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দর্শক, এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যাত্রীরা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের বিকল্পভাবে পাঠানোর কোনো উদ্যোগ রয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? কর্মবিরতির মধ্যেই সকাল ৮টায় মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে কিন্তু সকাল 10:30টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। এরপর আর ট্রেনটি যাবে না সেই খবর পেয়ে কিন্তু সাধারণ যাত্রী যারা আছেন তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন, বিপাকে পড়েছেন। অর্থাৎ ট্রেনটিতে প্রায় সহস্রাধিক যাত্রী রয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু কর্মবিরতি চলছে সেহেতু সেই লক্ষ্যে ট্রেনটি মোহনগঞ্জ থেকে না ছাড়লেই হতো, সেই বিষয়টি তারা বলছিলেন এবং এতে করে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ এই বিষয়টি কিন্তু তারা ঠিক করেননি, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা দেখেছি রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানের সঙ্গে বেশ কিছু যাত্রী কিন্তু বাদানুবাদে জড়িয়েছেন এবং এছাড়াও পুলিশ প্রশাসনের সঙ্গেও কিন্তু তারা তর্কে জড়িয়েছেন এবং ইতিমধ্যেই যাত্রী সমাগম কিন্তু এখানে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কিন্তু তারা অপেক্ষারত রয়েছেন এবং তাদেরকে কিন্তু প্রশাসন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ তাদেরকে বিকল্প পথে অন্যত্র পৌঁছে দেওয়া যায় কিনা, অর্থাৎ তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনাও কিন্তু করছেন। অর্থাৎ আমরা দেখেছি ট্রেনটিতে কিন্তু বেশ কিছু যাত্রী এখনো পর্যন্ত তারা বসে আছেন এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ যদি কোনো সঠিক সিদ্ধান্ত না দিতে পারেন তাহলে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং তারা বলছেন এই ঘটনার প্রেক্ষিতে যে দায় সেটি কিন্তু কর্তৃপক্ষকে নিতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা কেমন ভোগান্তির শিকার? অনেক ভোগান্তি আছি, ঢাকা যাবো আমরা টিকিট কাটতে আইছি, দুটো বলতো তো আমরা টিকিট কাটলাম না, তো ঢাকার 200 টাকা দিলাম, আমরা অন্য জায়গায় যাইলাম, বাসে গেলাম, এটা কিছু করলাম না, তো অনেক যাত্রী সব ভোগান্তি হয়ে রয়েছে। মাঝপথে আটকে দিলে এটা মানে কি? 25 তারিখ টিকিট কাটছি, যদি করে দিতে 28 থেকে ট্রেন চলবে না তাহলে আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। বাচ্চা কাছে ট্রেনে অনেক ভোগান্তি আছে, সরকার কি করে? তাদের খালি দাবি আছে, আর সাধারণ জনগণের কোনো দাবি নাই। সাধারণ যাত্রীরা বলছিলেন যে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এসে কিন্তু তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা বলছেন এই বিষয়টিকে কিন্তু তারা খুব সহজভাবে নিচ্ছেন না, সেই বিষয়টি বলছিলেন। আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করব। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আক্তার হোসেন। আক্তার হোসেন, জানতে চাই কি ধরনের সমস্যা হচ্ছে এখানে? যে হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে হাওর এক্সপ্রেস আসছে, ট্রেনটা এখন থেমে আছে, ঢাকামুখী হয়ে আছে। আমরা কথা বলতেছি কর্তৃপক্ষের সাথে এবং যারা স্ট্রাইক করছে তাদের সাথেও কথা বলার যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করতেছি যেন ট্রেনটা যেন ঢাকার দিকে যায়। এটা হয়তো সময় লাগতে পারে। তিনি বলছিলেন ট্রেনটি যেন ঢাকার উদ্দেশ্যে যেতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা কিন্তু তারা করছেন। অর্থাৎ যদিও আমরা দেখেছি রেলওয়ে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু তারা বলছেন যে ট্রেন কোনোভাবেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবে না এবং তারা কিন্তু রেলওয়ে স্টেশন মাস্টার রয়েছে নাজমুল হক খানের দিকে কিন্তু তেড়ে যাচ্ছেন এবং নাজমুল হক খানকে কিন্তু তারা কোনোভাবেই এই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু অন্যত্র যেতে দিচ্ছেন না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে সাধারণ যাত্রী যারা আছেন তারা কিন্তু খুবই বিক্ষুব্ধ হয়ে আছেন এবং সেই লক্ষ্যে কিন্তু রেলওয়ে স্টেশনে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তারা বিষয়গুলো স্বাভাবিকভাবেই রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সাধারণ যাত্রীদের যে দুর্ভোগ হচ্ছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে।